আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ৯.২ অংশের ৮ ও ৯ এই দুইটি অঙ্ক করব। তো এর আগে আমরা ৯.১ এরও সবগুলো অঙ্ক করে ফেলেছি এবং সেগুলো একটি প্লেলিস্টে দেয়া আছে। একইভাবে ৯.২ ও একটা আলাদা প্লেলিস্ট হবে এবং সেখান থেকে সবগুলো দেখতে পারবা। তো চলো শুরু করা যাক। তো ৯.২ এর যে অঙ্কগুলো দেয়া আছে এগুলো করতে হলে আমাদেরকে এই যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে এদের মানগুলো আমাদের লাগবে। তো এরকম একটা টেবিল তোমাদের বইতে দেয়া আছে। সেখানে সাইন, কস, কোসেক, ট্যান, কট সবগুলো দেয়া আছে। তো আমি বলব যে শুধুমাত্র সাইনেরটা যদি কেউ পারে বাকি সবগুলো সে বের করতে পারবে ইজিলি। তো তোমরা শুধু সাইনেরটা মনে রাখবা, ওকে? এবং সাইন 0 ডিগ্রির মান হবে 0। এটা শুধু মনে রাখবা। সাইন 30 ডিগ্রির মান হবে হাফ। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 এবং সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1 এবং কসেরটা শুধু হবে উল্টা। যেমন ধরো যে কস 0 ডিগ্রি মান হবে এই যে 90 যে সাইন 90 যে 1 সেটা এখানে আসবে। এরপরে কস 30 ডিগ্রির জন্য আসবে সাইন 60 ডিগ্রির জন্য যেটা ছিল অর্থাৎ √3/2। ওকে, এরপরে 45 ডিগ্রির জন্য এটা আসলে যে দিক থেকে ঘুরে আসুক ওই একটাই পড়ছে, ঠিক আছে, √2। এরপরে দেখো কস 60 ডিগ্রির জন্য কত হবে, সাইন 30 এর জন্য যেটা ছিল সেটা এখানে আসবে, তাহলে এটা হবে হাফ। এরপরে দেখো তাহলে কস 90 এর জন্য কত আসবে, 90 এর জন্য আসবে সাইন 0 তে যেটা ছিল সেটা, তার মানে 0 হবে। তার মানে তুমি দেখো উপরে সাইনটা যদি তুমি মনে রাখো কস তুমি বের করতে পারবা উল্টাইয়া। এবং বাকিগুলো কিভাবে করবা সেটা আমরা এই অঙ্ক করতে করতেই দেখবো। এই অঙ্কগুলোতে আমাদেরকে মান বের করতে বলা হয়েছে। হ্যাঁ, মান। তাহলে আমরা 8 নাম্বারটা সমাধান করি। হ্যাঁ, ওকে। 8 যদি করি, দেখো কি দেয়া আছে, দেখো 1 মাইনাস কট স্কোয়ার 60 বাই 1 প্লাস কট স্কোয়ার 60। ওকে, এখন আমরা যেটা করব 1 মাইনাস এই যে কট 60 ডিগ্রি, হ্যাঁ, স্কোয়ারটা বাদ দাও, পরে চিন্তা করব, আগে কট 60 ডিগ্রির মান কত। আমরা তো এখান থেকে মুখস্থ করি না, আমরা শুধুমাত্র ওই একটা জানি, সেখান থেকে এটাও বানাইলাম। তাহলে এখন কট 60 মান কিভাবে বের করব? আমরা জানি কি কট থিটা ইকুয়াল টু, আমরা জানি না কস থিটা বাই সাইন থিটা, এটা জানি কিনা? এখানে সবাই জানি, কিন্তু এখন থিটার জায়গায় আসলে আছে কত, 60। তাহলে আমরা এখানে শুধু দিব কত, 60। ওকে, তাহলে এখানে থিটার জায়গায় হবে আসলে 60, এখানেও থিটার জায়গায় হবে কত, 60। আমি কিন্তু আগেই 60 লিখতে পারতাম, বাট আমি আমাদেরকে বোঝানোর জন্য আগে থিটাটা লিখলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা এখন cot 60 মান পাবো, কারণ আমাদের সাইন 60 মান জানি, আর সাইন 60 মান সাইনের যদি মানগুলো জানি আমি কসেরটাও জানি। সাইন 60 মান কত, দেখো সাইন 60 মান হলো এই দেখো √3/2। ওকে, √3/2 এবং cos 60 মান কত, cos 60 মান হচ্ছে হাফ। তাহলে আমরা হাফ বসাই দেই। আমরা কিন্তু এটা থেকেই তুলনা করতে পারবো। আমরা এইটা তো মান দেখে লিখছি, বাট আমরা যখন সাইনেরটা জানবো তখন কিন্তু লিখতে পারবো। যেমন সাইন 60 এর মান হলো √3/2, cos 60 কত হবে, সাইন 30 যেটা আছে সেটাই কিন্তু হবে। তো এখন দেখো এখানে এই টু কাটা যায়, তাহলে থাকবে কি বলতো 1/√3। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে 1/√3। এটা আমরা cot 60 এর জন্য বসাইছি। তো এখন এখানে স্কয়ার ছিল, সেটা আবার দিতে হবে না, স্কয়ারটা দিয়ে দেই। একইভাবে প্লাস এখানেও তো cot 60 ছিল, তাহলে এখানেও 1/√3 এর উপরে স্কয়ার। তাহলে দেখো এই স্কয়ার রুট কেটে যাবে, স্কয়ার রুট কেটে যাবে, তাহলে উপরে থাকবে 1 মাইনাস 1/3, আর এখানেও 1 প্লাস 1/3। তাহলে এখন উপরে এবং নিচে দুই পাশে কিন্তু আমরা লসাগু করতে পারি। উপরে এবং নিচে দেখো এখানেও লসাগু হবে, এখানেও লসাগু হয়। আমরা লসাগুটা করে ফেলি। তাহলে লসাগু করলে দেখো কি হয়, উপরে, আচ্ছা এটা আমরা এইদিকে করি, ঠিক আছে, এটা মুছে দেই। দেখো কত কি হবে, এই দেখো উপরে লসাগু হবে কত, 3। তাহলে এখন এখানে কিছু নাই, তাহলে আমরা উপরের অন দিয়ে 3 কে গুণ দিব, মাইনাস এখানে এই 3 দিয়ে এই 3 কে ভাগ, অন হবে সেই অন দিয়ে উপরে 1 কে গুণ, মানে 1। একই কাজ তাহলে নিচে 3 হবে, আর এখানে 3 প্লাস 1 হবে। দেখো সেম জিনিস যেহেতু, তাই ওইটাই হবে, শুধু সাইনটা নিচে প্লাস আছে প্লাস দিলাম। ওকে,
তাহলে পরের লাইনে উপরে হচ্ছে কত, এইখানে উপরে হবে দেখো 2, নিচে হবে 3, আর এখানেও একইভাবে উপরে হবে 4, নিচে হবে 3। এই 3 3 কাটা যাবে, তাহলে উপরে থাকবে 2, নিচে থাকবে 4। ওকে, উপরে 2, নিচে হচ্ছে 4, তাহলে এখান থেকে উপরে 1, নিচে 2, এটা হচ্ছে অ্যান্সার। কত জন্য? এটা হচ্ছে 8 এর অ্যান্সার। খুব সহজ, ঠিক আছে, খুবই ইজি, সিম্পল অঙ্ক। 8। এবার আমরা 9টা দেখি। 9 হচ্ছে আমরা কি করব, শুধু মানগুলো বসাবো ব্যাস। ওকে, তাহলে আমরা এটাকে কেটে দিই। আচ্ছা, তো 9 নাম্বারটা দেখো, 9 নাম্বারটা আমরা এখান থেকেই মানটাগুলো বসাই দিই। দেখো tan 45 ডিগ্রি আছে, আর tan 30 আছে, tan 60 আছে, আর sin 60 মান তো আমরা ওখান থেকে বসাইতে পারবো, তাই না? তো tan 45 ডিগ্রি মান কত? আচ্ছা দেখো তো, আমরা জানি দেখো tan থিটা ইকুয়াল টু হচ্ছে sin থিটা বাই cos থিটা, এটা আমরা জানি না? তাহলে 45 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা 45 এর জন্য এখানে আসলে এভাবে লিখতে পারি sin 45 আর cos 45। এখানে তাহলে আমরা 45 চিন্তা করব। ওকে, আচ্ছা, এখন sin 45 ডিগ্রি মান কত দেখো তো, 1/√2, আর এটাও হচ্ছে 1/√2। তাহলে এই √2 কাটা, তাহলে অ্যান্সার হচ্ছে 1। তাহলে আমরা এটার জন্য পাবো হলো 1। দেখো 1। হ্যাঁ, আমরা কিন্তু 9 নম্বর সমাধান করতেছি একবার, এখানে আমি একটু লিখে দিই। ওকে, 1। তারপর এখানে এই যে ডট আছে মানে গুণ আছে এখানে, হ্যাঁ আমি এটা এভাবে গুণ দেই। sin 60 ডিগ্রির মান, তো sin 60 মান কত, √3/2। ওকে, তাহলে √3/2 এর উপর একটা স্কয়ার আছে, এরপরে গুণ tan 30 ডিগ্রি মানটা আমরা বের করে ফেলবো। তাহলে আমরা যেটা করি, এখানে 30 ডিগ্রি বসাই দেই। হ্যাঁ, tan 30 এর জন্য আমরা 30 বসাই। tan সরি sin 30 এবং cos 30 বসাই। তাহলে sin 30 মান কত? sin 30 মান হচ্ছে দেখো হাফ, আর cos 30 মান কত, √3/2। এই 2 কাটা যাবে, তাহলে 1/√3। তাহলে এখানে আসবে কত, 1/√3 ইন্টু, এরপরে দেখো tan 60। তাহলে আমাদের আসলে যেটা করতে হবে, এখানে 60 বসবে, 60 ডিগ্রি, এখানেও হবে কত, 60 ডিগ্রি। তাহলে নিচেরটা মুছে দেই। তাহলে আমরা দেখো, আমরা কিন্তু যে কোনো অনুপাতের মান বের করে ফেলতে পারতেছি শুধু sin cos দিয়ে। ওকে, তাহলে sin 60 ডিগ্রি মান কত দেখো, √3/2, আর cos 60 ডিগ্রি মান কত, cos 60 মান ছিল হাফ। একইভাবে এই 2 কাটা যাবে, তাহলে এখানে অ্যান্সার হবে √3/1 মানে √3। তাহলে এখানে শুধু √3 থাকবে। ওকে, তাহলে এখন দেখো পরের লাইনে এই √3 আর এই √3 কাটা যাবে, এটা হচ্ছে নিচে, এটা হচ্ছে উপরে। আর এখানে দেখো এই 1 দিয়ে গুণ করলে তো কোনো চেঞ্জ নাই, একই। এই স্কয়ার দিয়ে এই স্কয়ার কাটা যাবে, কিন্তু 2 এর উপরে যে স্কয়ারটা পড়বে, তাহলে 2 এর কাছে এটা 2 এর উপরে পড়লে এটা 4 হবে, এটা হচ্ছে অ্যান্সার। মানে 9 নাম্বারটা আরো ছোট, ঠিক আছে? তাহলে এই হলো 9 নাম্বার। আশা করি বুঝতে সবাই, ঠিক আছে, পারবা। তো আজকের মতো এই পর্যন্তই। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।